বিজ্ঞানীরা প্লাসের সাহায্যে দানবটির কোর্সিকা বা টেন্টাকল খোলার চেষ্টা করছিলেন, কিন্তু প্রতিবারই যখন তারা জোর দিচ্ছিলেন দানবটির লেজ আরও শক্ত হয়ে চেটে বসছিল। ফলে দলের সেই সদস্যের দম বন্ধ হয়ে আসছিল এবং সে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম হয়েছিল। কোনো উপায় না দেখে প্রধান বিজ্ঞানীকে এই প্রচেষ্টা বন্ধ করতে হলো। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, নাক ও মুখ বন্ধ থাকা সত্ত্বেও জ্যাকি শ্বাস নিতে পারছিল। যখন তারা জ্যাকির শরীর পরীক্ষা করলেন তখন এক ভয়ঙ্কর সত্য সামনে এলো। দানবটির চোয়াল আসলে তার গলার ভেতরে ঢুকে গিয়েছিল এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য সরাসরি অক্সিজেন সরবরাহ করছিল। এটি শোনা মাত্রই ক্যাপ্টেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। তার মাথায় কিছুই কাজ করছিল না, চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। অবশেষে তিনি দানবটিকে মেরে ফেলার আদেশ দিলেন। এরপর তারা লেজার কাটার দিয়ে জোরপূর্বক সেই টেন্টাকল কাটার সিদ্ধান্ত নিলেন। কিন্তু লেজার স্পর্শ করা মাত্রই টেন্টাকলের ভেতর থেকে প্রচুর পরিমাণে অ্যাসিড বেরিয়ে এলো, যা জাহাজের কাঠামো দ্রুত গলাতে শুরু করলো। পুরো জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে লাগলো। ক্যাপ্টেন তৎক্ষণাৎ সবাইকে জাহাজ খালি করার নির্দেশ দিলেন, কিন্তু তারা যখন তৃতীয় স্তর পর্যন্ত পৌঁছালেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যদিও কিছুক্ষণ পর অ্যাসিডের প্রভাব থেমে গেল, কিন্তু তারা বুঝতে পারলেন দানবটির এক ফোঁটা রক্তই পুরো জাহাজ ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল।